আপনাদের নিজের মোবাইলে যদি নগদ অ্যাকাউন্ট খুলতে চান, আপনারা প্রথমেই প্লে স্টোর থেকে এই নগদ অ্যাপসটি মোবাইলে ডাউনলোড করে দিবেন। তারপর এই অ্যাপসটি ওপেন করবেন। নিচের দিকে দেখেন একটা লেখা আছে নতুন অ্যাকাউন্ট খুলুন, এই অপশনটি আপনারা সিলেক্ট করবেন। নতুন অ্যাকাউন্ট খুলুন, আপনারা এখানে ক্লিক করবেন। যেহেতু আমি প্রথমে নগদ অ্যাকাউন্ট খুলব, এই জন্য নগদ অ্যাকাউন্ট খুলুন এখানে ক্লিক করব। তারপর নিচে আসব, এই সম্মত অপশনে ক্লিক করব। এখানে মোবাইল নাম্বারটি টাইপ করব। পরবর্তী ধাপ এখানে ক্লিক করব। এখান থেকে আপনার সিমটি কোন অপারেটর সেটা সিলেক্ট করে দিবেন। আমার সিমটি যেহেতু গ্রামীণ, আমি গ্রামীণ সিলেক্ট করে দিলাম। তারপর পরবর্তী ধাপে ক্লিক করব। তারপর রেগুলার সিলেক্ট রাখবো উপরে। তারপর পরবর্তী ধাপে ক্লিক করব। এখন আপনার হাতে থাকা জাতীয় পরিচয়পত্রটি এভাবে ধরে রাখবেন। তারপর এই প্রথমেই পরিচয়পত্রের সামনের সাইডটি এভাবে ছবি তুলে নেব। তারপরে এই যে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করব। দেখেন ক্যামেরাটা উপরের সাইডে আছে, আমি এটা ঘুরিয়ে দিলাম। তারপর ব্যাক সাইডটা নিয়ে আসলাম। এখন এখানে একটা ছবি তুলে নেব হালকা করে। দেখেন আমি ছবিটা তুলে নিলাম। যখন ছবিটা তুলে হয়ে যাবে তখন এই ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ছবিটা আমার মতো করে রিসাইজ করে যাব, অর্থাৎ ক্রপ করে নেব। দেখেন আমি ক্রপ করে নিলাম। তারপরে আবার নিচে রাইট মার্ক আছে, এখানে ক্লিক করব। তা আমার প্রথম সাইডটা তোলা হয়ে গেল। তারপরে নিচের সাইড অর্থাৎ ব্যাক সাইড বা পেছনের সাইড তোলার জন্য আমি আবার এখানে ক্লিক করব। দেখেন আমি এখানে ক্লিক করলাম, আবার ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম। আমি পেছনের সাইডটা এভাবে ছবি তুলে নেব। আমি ছবি তুলে নিলাম। যখন ছবি তুলে নেব তখন এটাকেও আমি আগের মতো করে ক্রপ করে আমার প্রয়োজনীয় অংশ রেখে দেব। তারপরে রাইট মার্কে ক্লিক করব। দেখেন আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু অংশ এখান থেকে সিলেক্ট করে নেব। তারপরে ক্রপ করে দেব। ক্রপ করে দেওয়ার পর দেখেন আমার এতটুক হয়ে গেল। তারপরে এই যে পরবর্তী ধাপ আছে, আমি এখানে ক্লিক করব। আমার একটা একটা করে কাজ এগিয়ে যাচ্ছে। তারপর সব কিছু সিলেক্ট থাকা অবস্থায় এখানে আপনার নাম সহ যাবতীয় তথ্যই দেখতে পারবেন। তারপর পরবর্তী অপশনে ক্লিক করব। তারপরে আপনার কি আইডি, অর্থাৎ আপনি পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা সিলেক্ট করবেন। কী কারণে খুলছেন সেটা ব্যক্তিগত। তারপর আপনার পেশাটা উল্লেখ করবেন। পেশা গৃহিণী, চাকরিজীবী, ব্যবসা। তাছাড়া যদি কৃষি হয় তাহলে অন্যান্য সিলেক্ট করে এখানে কৃষি লিখতে হবে। আমি যার জন্য খুলছি তার যেহেতু সে চাকরিজীবী, আমি চাকরিজীবী সিলেক্ট করে দিলাম। তারপরে হাতে ক্লিক করব। তারপর পরবর্তী ধাপে ক্লিক করব। তারপর এখন একটা ছবি তুলতে হবে। এই যে পরবর্তী ধাপটা আছে এখানে সিলেক্ট করব। তারপর এভাবে ক্যামেরার দিকে চেয়ে ছবিটা তুলে নেব। অবশ্যই এক্ষেত্রে আপনার চোখের চশমাটি খুলে নেবেন এবং দুই একবার পাতি মারার সাথে সাথে আপনার ছবিটা নিয়ে নেবে। দেখেন ছবি তোলা হয়ে গেছে। তারপর এই পরবর্তী ধাপটা সিলেক্ট করবেন। তারপরে এখানে স্কিপ করে যাবেন। স্কিপ করে যাওয়ার পর এখানে একটা রাইট মার্ক দিবেন। তারপর এখানে একটা স্বাক্ষর দিবেন। স্বাক্ষরটা যেরকমই হোক আপনি স্বাক্ষরটা দিয়ে নেবেন। তারপরে আবার এই পরবর্তী ধাপে ক্লিক করবেন। দেখেন আপনার সমস্ত তথ্য তোলা হয়ে গেছে। তারপর নিচে পরবর্তী ধাপে ক্লিক করবেন। আপনার সমস্ত তথ্য এখানে দেখতে পারবেন। আবার পরবর্তী ধাপে ক্লিক করবেন। দেখেন বলছে ইতিপূর্বেই মোবাইল নাম্বারটি নিবন্ধন আছে, অর্থাৎ যেহেতু নিবন্ধন আছে তাহলে আমি টিকে ক্লিক করব। যেহেতু নিবন্ধন আছে সেহেতু আপনাকে আর এসব করতে হবে না, অর্থাৎ আপনাকে এখানে সফল দেখানোর পর আপনাকে 4 ডিজিটের একটা পিন সেট করতে হবে। 4 ডিজিটের একটা পিন সেট করতে হবে এলোমেলোভাবে। এভাবেই আপনার নতুন অ্যাকাউন্ট খুলতে হবে।